এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখতে পাচ্ছেন অনেকগুলো তরল দুধ। তো এগুলো সবগুলো দিয়ে হচ্ছে আমি আজকে মিষ্টি তৈরি করব। 1 কেজি তৈরি করব হচ্ছে কাঁচাগোল্লা, আর 1 কেজি তৈরি করব হচ্ছে মালাই চমচম। তো এখানে হচ্ছে টোটাল 8 লিটার দুধ, 8 লিটার দুধের ছানা তৈরি করব আজকে আমি। তো 6 লিটার থাকবে আমার কাঁচাগোল্লার জন্য, 1 কেজি কাঁচাগোল্লার জন্য। এরপরে বাকি 2 লিটার থাকবে মালাই চমচমের জন্য। তো 1 কেজি কাঁচাগোল্লা তৈরি করতে গেলে কিন্তু 6 লিটার দুধের প্রয়োজন হয়। আর সেম যখন আপনি সন্দেশ তৈরি করবেন তখনও কিন্তু 6 লিটার দুধের ছানা লাগবে। তো এই যে বড় একটা পাতিল এখানে বসিয়ে দিলাম। এখন হচ্ছে আমি ছানাটা তৈরি করব। আর ছানাটা হচ্ছে আমি ভিনেগার দিয়ে তৈরি করব। তো এখন হচ্ছে আমি একে একে সবগুলো দুধ আমি এখন এই হাঁড়ির মধ্যে নিয়ে ফেলবো। তো দুধটা হচ্ছে আমি জাল করে নিচ্ছি, এখনো বলক আসেনি। তো একটু পরে বলকটা আসবে মূলত। তো বলকটা যখন চলে আসবে তারপরে হচ্ছে আমি ভিনেগার আর হচ্ছে পানি মিক্স করবো, মানে ভিনেগারের সাথে পানি মিক্স করে তারপর আমি এখানে দেব। ওমানে কিন্তু আমি এরকম বড় বড় পাতিলে 18-20 লিটার করে ছানা তৈরি করতাম, মিষ্টি তৈরি করতাম। তো এখন হালকা একটু ওমানের ফিল পাচ্ছি। তো আমার হচ্ছে আজকে এই সুন্দর কেকটার অর্ডার ছিল। তো এটা হচ্ছে আমার একটা ভিউয়ার্স আপু অর্ডার করেছে আপুর ছেলের জন্য। আর এই সেম ডিজাইন কিন্তু আমি ওমানে থাকতে করেছিলাম। সেই ওমানের ভিডিও থেকে আপু স্ক্রিনশট নিয়ে তারপরে হচ্ছে আমাকে ডিজাইনটা দিয়েছে। আর শুধুমাত্র আমাকে এইবার না, এর আগের বারও একবার অর্ডার করেছিল এই সেম ডিজাইনটা, তখন আমি কার পাইনি। কার না পাওয়াতে আমি যেটা করেছি, ডোরিমনের কেক ডিজাইন করে কেকটা ডেলিভারি করেছিলাম। তো নেক্সটে আপু আবারও অর্ডার করেছে, মানে আপু দ্বিতীয়বার আমার কাছ থেকে কেক নিয়ে গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ আপু। আর আপুর ছেলে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি হ্যাপি হয়েছে কার ডিজাইনের কেকটা দেখে। সে সাথে চকলেট কেকের অর্ডার ছিল। তো এখানে হচ্ছে চকলেট কেকটাও রেডি। এই ডিজাইনটা তো আমি সব সময় করে, দেখা যায় 1 সপ্তাহের মধ্যে কয়েকবারই হয়ে যায় এই ডিজাইনটা। তো মাশাআল্লাহ দেখতে অনেক ভালো লাগে। তো এটা হচ্ছে রাতের দিক দিয়ে। তো রাতের দিক দিয়ে হচ্ছে একটু টাইম পাস করার জন্য আমরা এখন পপকর্ন খাচ্ছি। মেরিন আর হচ্ছে আমি, আর মিহি পড়ালেখা করছে, ও বলছে ও খাবে না। মাঝে মধ্যে সবাই মিলে পপকর্ন খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আপুকে কপি করতেছে আর কি না, এটা অনেক আগে থেকে করতেছিল। তো এখনো ভিডিও করতেছে, ও বুঝতে পারছে। এখন সে ঘুরতেছে, দেখো না, ওর যে ভিডিও করতেছে ও এটা বুঝে গেছে। কত চালাক সে, কত চালাক। উমা উমা উমা, চালাক একটা বেবি। আম্মু তোমার চুল কোথায়? চুল কই মিনা, চুল কই? চুল কই? চুল চুল, এই তো চুল দেখাও তো। চুল 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 দেখাও। অনেক চালাক মেয়ে একটা। এই যে চুল, এগুলা হচ্ছে চুল। এটা তোমার চুল। দেখো আপুকে কপি করতেছে, আপুকে কপি করতেছে মুখে হাত দিয়ে। টুনটু কিভাবে উঠে দেখো না। ও এখন সব পারে। হ্যাঁ। তো কাঁচাগোল্লার জন্য ছানাটা সম্পূর্ণভাবে আমার রেডি করা হয়ে গিয়েছে। আমি কনডেন্স মিল্ক দিয়ে, তো অর্ধেকটা পরিমাণ ছানাকে ফার্স্টে হচ্ছে কনডেন্স মিল্ক দিয়ে এটাকে ভালোভাবে আমি চুলার মধ্যে মিশিয়ে, তারপরে বাকি হাফ যে কাঁচা ছানা ছিল ওটাও ভালোভাবে আমি এখানে একসাথেই মতে মিশিয়ে নিয়েছি, মিক্স করে নিয়েছি। এখন হচ্ছে জাস্ট মিষ্টিটা তৈরি করার পালা। তো এখনও হালকা হালকা একটু গরম আছে, যখন গরমটা একেবারে কমে যাবে তখন আমি মিষ্টিটা তৈরি করে নেব। কাঁচাগোল্লা মিষ্টি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর আমি অনেক দিন হয়ে গিয়েছে মিষ্টির অর্ডার নিচ্ছি না, এটা ছিল কয়েকদিন আগের ভিডিও। তো মিষ্টি আসলে যেহেতু আমার বার্থডে কেকের অর্ডারটা একটু বেশি থাকে,
একটু বেশি বলতে 2টা 3টা থাকে। তো দেখা যায় সব মিলিয়ে আসলে সময়টা করে উঠতে পারছি না এইসব কাজগুলো করতে, যার কারণে আমি অন্যান্য সাইটগুলো অফ রেখেছি। শুধুমাত্র বার্থডে কেকটাই অর্ডার নেওয়া হবে, মানে কেক জাতীয় সব কিছুই অর্ডার নেওয়া হবে। অরেঞ্জ কেক, জার কেক, পেস্ট্রি কেক, বার্থডে কেক এসব টাইপেরগুলো অর্ডার নেওয়া হবে। বাকি যে ফ্রোজেন আইটেম, মিষ্টির আইটেম এগুলো সবই আমি আপাতত অফ রেখেছি। তো এখানে হচ্ছে আমার 1 কেজি কাঁচাগোল্লা সম্পূর্ণভাবে রেডি। আর কাঁচাগোল্লার রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। এটা হচ্ছে ওমানে থাকতেও রেসিপি ছিল। তো আপনারা আমার চ্যানেলটা একটু ভিজিট করলে রেসিপিটা পেয়ে যাবেন, খুবই ইজি আর খেতে কিন্তু দারুণ মজার। আর কাঁচাগোল্লাটা আমাদের বাসায়ও সবাই অনেক পছন্দ করে। হচ্ছে টোটাল আমার 5টা কেক, এই 5টা কেকই আমি রাতে তৈরি করেছি। আর একটা ছিল হচ্ছে অরেঞ্জ কেক, অরেঞ্জ কেকটাও বেক করা হয়ে গিয়েছে। তো 5টা কেকই হচ্ছে বার্থডে কেকের জন্য তৈরি হবে। তো একটা আন্টি হচ্ছে 2টা অর্ডার করেছে সুইডেন থেকে, এরপরে আরেকটা, এটাও একটা বার্থডে কেক, এটাও একটা বার্থডে কেক, এটাও একটা বার্থডে কেক, টোটাল হচ্ছে 5টা বার্থডে কেক। তো আলহামদুলিল্লাহ, সে সাথে জার কেক আছে, তারপরে হচ্ছে 3টা পিৎজা আছে। তো সেগুলো সবই রেডি করা হবে। ফার্স্টে আমি কেকগুলো সবগুলো ট্রাই করব কভার করে রাখতে, এরপরে হচ্ছে আস্তে আস্তে ফুল ফিনিশিংটা দিব। তো এখানে হচ্ছে 5টা কেকের ডিজাইন 5 রকম হবে। দেখা যাক কখন শেষ করতে পারি। এই যে, আর প্রত্যেকটা হচ্ছে স্পঞ্জ কেক। আর অনেকে বলে যায় স্পঞ্জ কেক তৈরি করার পরে মানে বসে যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমি যতটুকু তৈরি করেছি ঠিক ততটুকুই কেকগুলো আছে। মোল্ডের বাহিরেও আছে কেকটা, এই যে দেখতে পাচ্ছেন খুবই নরম তুলতুলে, আঙ্গুল দিলে ঢুকে যাবে। এরপরে আঙ্গুলটা যদি তুলে ফেলে আবার ঠিক আগের মতো চলে আসবে। এই যে, এরপরে দেখেন এই মোল্ডে যতটুকু তৈরি করেছে ঠিক ততটুকুই আছে, কোনো বসে যায়নি। সেম এই মোল্ডেও যতটুকু তৈরি করেছে ঠিক ততটুকুই আছে, একটুও বসে যায়নি। আজকে 5টা কেকের মধ্যে ফার্স্টে আমি এই ডিজাইনটা কমপ্লিট করেছি। এটা আগে ডেলিভারির জন্য চলে যাবে। তো এটা হচ্ছে একটা ক্রিকেট থিমের কেক। ক্রিকেট থিমের কেক কিন্তু বেশ কয়েকদিন ধরে অনেকগুলোই ডেলিভারি দিয়েছি আলহামদুলিল্লাহ। তো কেকটা এখন সম্পূর্ণ রেডি। এটা সবার প্রথমে ডেলিভারি যাবে, এর পরেরগুলো আমি আস্তে আস্তে করছি। আসলে আমি যখনই ডেলিভারি দিই তার আগেই কিন্তু কেকগুলো রেডি করা হয়। আমি রেডি করে কিন্তু কেক ফ্রিজে রেখে দেই না। আমার কাছে মনে হয় ফ্রিজে রেখে দিলে ক্রিমটা একটু ড্রাই হয়ে যায় বা ফ্রেশ জিনিসটা থাকে না, যার কারণে আমি ফ্রেশ দেওয়ার ট্রাই করি। আর এরপরে হচ্ছে একটা চকলেট কেকের অর্ডার ছিল। চকলেট কেকটা আজকে যেটা হয়েছে উপরের দিক দিয়ে একটু বেশি মানে বেক হয়ে গিয়েছে, যার কারণে কালারটা এমন এসেছে। তো এরপরে হচ্ছে একসাথে 2টা কেক অর্ডার করেছে আন্টি, এটা দেশের বাইরে থেকে অর্ডার করেছে। শুধু 2টা কেক না, 2টা কেকের সাথে যাবে 1 কেজি কাঁচাগোল্লা, 1 কেজি মালাই চমচম, সেই সাথে যাবে অরেঞ্জ কেক, তারপরে যাবে হচ্ছে পিৎজা। অনেক কিছুই আজকে আন্টি অর্ডার করেছে। আন্টি কিন্তু আমার অনেক পুরনো কাস্টমার, উনি আমার কাছ থেকে প্রচুর ড্রেস নিয়ে গিয়েছে। আর আজকে খুবই ডিফারেন্ট একটা ডিজাইন করেছে আলহামদুলিল্লাহ। এই ডিজাইনটা সবাই অনেক বেশি পছন্দ করেছে। এই যে, এখানে টোটাল 3টা কালার, হোয়াইট কালার, পার্পল কালার, এরপরে হচ্ছে পিঙ্ক কালার, টোটাল 3টা কালার দিয়ে সাইডেরটা ডিজাইন করা হয়েছে। আর উপরেও সেম ফ্লাওয়ারগুলো পার্পল কালার, পিঙ্ক কালার আর হোয়াইট কালার দিয়ে ডিজাইনটা করা হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে আন্টি আরও একটা কেক অর্ডার করেছে। টোটাল 2টা কেক ছিল। তো 2টা কেকের ডিজাইনই ডিফারেন্ট ছিল, সবাই অনেক পছন্দ করেছে। আর আমার কাছেও ভালো লেগেছে ডিফারেন্ট ডিজাইনের কেকগুলো করতে। তো আপনাদের কাছে 2টা ডিজাইনই কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু এর আগে এই ডিজাইনটা একদমই করিনি, চকলেট কেকের এই ডিজাইনটা একদমই ডিফারেন্ট ছিল এটা। তো নেক্সটে হচ্ছে আমি এই 2টা রেডি করেছি। অলরেডি আমার 3টা কেক রেডি করা শেষ হয়ে গিয়েছে আজকের 5টা কেকের মধ্যে। তো একে একে আসলে সব কিছুই রেডি করছি। তো এরপরে হচ্ছে জার কেকের অর্ডার ছিল। আজকের জার কেকে হচ্ছে আমি উপরে গানাশ দিয়েছি। ট্রাই করছি ডিফারেন্ট টেস্ট যাতে কাস্টমারদেরকে দিতে পারি। তো উপর দিক দিয়ে হচ্ছে জার মানে দিয়ে চকলেট গানাশ দিয়ে ডেকোরেট করেছি দেখতে যাতে ভালো লাগে। এরপরে হচ্ছে এই সুন্দর কিটি কেকটার অর্ডার ছিল। তো আপু কিন্তু এর আগেও আমাকে অর্ডার করেছে, মানে আমার পুরনো কাস্টমার। উনি আমার কাছ থেকে সবসময় ড্রেস নিয়ে যায়, কেক নিয়ে গিয়েছিল, পিৎজা নিয়ে গিয়েছিল। এই যে, তো 4 নাম্বারে হচ্ছে আমি এই কেকটা ডেকোরেশন করেছি। তো 4 নাম্বারে এই কেকটা ডেলিভারি গিয়েছে। এরপরে হচ্ছে এখানে পিৎজাগুলো রেডি। তো
তো একটা হচ্ছে মশলা পিৎজা, তারপরে আরেকটা হচ্ছে চিকেন পিৎজা। এই যে আজকের মশলা পিৎজাটা দেখতে মনে হচ্ছে অনেক বেশি মজা হবে। তো এরপরে 5 নাম্বারের কেক ডেলিভারি দিয়েছি, এটা একদম সবার শেষে। আর মানে ডেলিভারি টাইমটা ছিল 6টা কি 7টার মধ্যে। তো এটা আমি ওই সময় মানে সন্ধ্যার দিক দিয়ে রেডি করে তারপরে ডেলিভারির জন্য পাঠিয়ে দিয়েছি। আর এই ডিজাইনটা আমি ফাহিমের বার্থডেতে তৈরি করেছিলাম, এরপরে তো সবাই অনেক বেশি লাইক করেছে, অনেক মানে এই কেকটার ডিজাইনটা আমি ডেলিভারি দিয়েছি। তো ডিফারেন্ট ক্যাটাগরি থাকলে দেখা যায় কি সব সময় ওই ডিজাইনটাই আসে। প্রচুর পরিমাণের পার্সেল। এই এটা যাবে হচ্ছে সিলেট বিয়ানী বাজার, এই বড় পার্সেলটা সিলেট বিয়ানী বাজার যাবে। এখানে হচ্ছে প্রায় 10-12টা মতো ড্রেস, সে সাথে হচ্ছে 5টা ব্যাগ। তারপরে হচ্ছে এখানে আছে হচ্ছে সবগুলো ব্যাগ, এগুলো হচ্ছে এক একটা এক এক জায়গায় যাবে। ধানমন্ডি যাবে, তারপরে আরো অনেকগুলো লোকেশন আছে। এই যে এগুলো সবই হচ্ছে ব্যাগ, আর এগুলো হচ্ছে সব ড্রেস। এখানে প্রায় 10টা পার্সেল 10 জায়গায় যাবে আলহামদুলিল্লাহ ড্রেস। তো এগুলো সবই হচ্ছে এখন কুরিয়ার করতে যাব। তো আমি হচ্ছে কিছু কুরিয়ার সুন্দরবনে করেছি, এরপরে হচ্ছে কিছু কুরিয়ার আমি এসে পরিবহনে করেছি। ওগুলো শেষ করার পরে বেশ খিদে লেগে গিয়েছে। তো ইরফানকে বলছিলাম কিছু খাবো, আমি এসেছি, ইরফান এসেছে, আর হচ্ছে মেরিন এসেছে। আমাদের আরও কিছু কাজ ছিল অন্য জায়গায় যাওয়ার, তবে কুরিয়ার করতে করতে আমাদের অনেকটা টাইম লেগে গিয়েছে, যার কারণে আমরা আরেকটা জায়গায় যে কাজ করতে যাব ওই কাজটা আমরা ক্যান্সেল করেছি, যেহেতু টাইমটা হবে না। সেই কারণে চিন্তা করলাম আরেক দিনে আসবো ওই কাজটা করতে। তো আমরা এখন হচ্ছে একটা রেস্টুরেন্টে আসলাম কিছু খাবারের জন্য। তো এখান থেকে হালকা পাতলা কিছু খেয়ে তারপরে হচ্ছে আমাদের বাসায় যাব। তো আমরা হচ্ছে অর্ডার করেছি চিকেন ফ্রাইড চিকেন আর হচ্ছে ঝাল চিকেন। তো এখানকার খাবারগুলো বলতে গেলে আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, মোটামুটি ভালো লেগেছে ফ্রাইড চিকেনটা। তবে ঝাল চিকেন যেটা অর্ডার করেছে ওটা একদমই বাজে ছিল, ওটা দেখতেও কিন্তু তেমন একটা হয়নি। ঝাল চিকেনগুলো নর্মালি যেমন হয় ওই রকমটা হয়নি। আমার গত ভিডিওতে আপনারা যে চিকেন ফ্রাইটা দেখেছেন, যে চিকেনটা দেখেছেন ওটা ছিল ঝাল চিকেন ফ্রাই। তো ওটা দেখতে কেমন আর আজকে রেস্টুরেন্টেরটা দেখতে কেমন আপনারা নিজেরাই মিলিয়ে নিতে পারবেন। তো এটা মোটামুটি মানে খাওয়ার মতো ছিল, মানে আহামরি আবার ভালো না আবার আহামরি খারাপও না, মোটামুটি ভালো লেগেছে। এই যে ঝাল এই চিকেনটা অর্ডার করেছি, এটার লুকটা আপনারা দেখতে পাচ্ছেন কেমন যেন একটা লুক, মানে এটা কি ঝাল চিকেন নাকি ফ্রাইড চিকেন বোঝাই যাচ্ছিল না। ওই ক্যাটাগরি তৈরি করেছে, আর কোনো প্রকারের ঝাল ছিল না। তো আমরা বলেছি ফ্রাইড চিকেনটা ভালো লেগেছে মোটামুটি, তবে এটা টোটালি কখনো ঝাল চিকেনের সাথে ঝাল চিকেন ফ্রাইয়ের সাথে মিলে না, এটা সম্পূর্ণ অন্য ক্যাটাগরির একটা চিকেন। তো ওনারা তখন কিছু বলেনি। তো একদম খেতেও কিন্তু টোটালি ভালো লাগেনি। তো নাস্তা টাস্তা করার পরে পেপসি খাওয়ার পরে তারপরে হচ্ছে এখন আমরা চলে আসছি বাসার দিক দিয়ে। তো আমাদের বাসায় আসার পরে ভাবি আবার নাস্তা দিল, আমি তো বলছি কিছুই খাবো না, যেহেতু আমরা বাইরে মাত্র নাস্তা করলাম। তারপরে ভাবি নুডলস দিল জোর করে, বলছে আপনাদের জন্য সবার জন্য তৈরি করেছি, নষ্ট হয়ে যাবে। কাঁচামরিচ লেখা ফেলা কিন্তু মাশাআল্লাহ। তো বাসায় আসার পরে দেখি দুলাভাই এসেছে। দুলাভাই যে আগে এসেছে আমি জানতাম না, এসেই দেখি যে দুলাভাই বসা ছিল। তো অনেক দিন পরে এসেছে, বেশ প্রায় কয়েক মাস পরে এসেছে, 2 মাস হয়ে গিয়েছে দুলাভাই আর আপু আসে না। তো আপু কয়েকদিন পরে আসবে ইনশাল্লাহ, বাসায় বেড়াতে আসবে, আমার বাসায়ও আসবে, তারপরে হচ্ছে আমাদের বাসায়ও আসবে।
তো আপু হচ্ছে বাচ্চাদের স্কুলের কারণে প্রাইভেটের কারণে কিন্তু আসতে পারে না। অনেক দিন ধরে বলছিলাম আপুকে আসার জন্য, কিন্তু বাচ্চারা বড় হলে লেখাপড়া করলে যা হয় আর কি। তো ভাবি অনেক মজার মজার খাবার তৈরি করেছে। আজকের খাবারগুলো জাস্ট অসাধারণ ছিল, মাছ ভুনা, মাংস সবই অনেক অনেক মজা হয়েছে। তো এখন কিন্তু ভাবি অনেক মজার মজার খাবার রান্না করে, আসলেই খেতে পারে। আর টুনটু কতটা দুষ্ট হয়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন, অনেক বেশি দুষ্ট হয়েছে। আর আমি ওকে যখন ভিডিও করব ও ঘুরতে থাকবে, তারপরে হচ্ছে এটা করবে সেটা করবে, মানে ও বুঝতে পারে ওকে আমি ভিডিও করছি, যার কারণে একটু ঘুরতে হবে, একটু অভিনয় করতে হবে, তারপর হাত একটাকে এরকম এরকম করবে, মানে কি বলবো, এত বেশি পণ্ডিত বলার বাহিরে। আর আমাদের বাসায় আসলে ও অনেক বেশি হ্যাপি থাকে, মানে ইরফান, ফাহিম, ভাইয়া, তারপর ভাবি, নরিন সবাইকে পাই, আম্মুকে পাই, যার কারণে ও একদম মনের আনন্দে এই রুম থেকে ওই রুমে, ওই রুম থেকে সেই রুমে কিন্তু ঘুরতে পারে। আমার বাসায়ও খেলা করে এখন, তবে দেখা যায় কি অনেক সময় কান্নাকাটিও করে। আমাদের বাসায় আসলে একটুও কান্নাকাটি করে না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো রাতে খাবার দাবার খেয়ে আমি আমার বাসায় চলে গিয়েছিলাম। আজকের খাবারগুলো অনেক বেশি মজা হয়েছে, বিশেষ করে মাছ ভুনাটা অনেক মজা লেগেছে।